কি মনে হচ্ছে সেমাই না ফিরনি? এত ক্রিমি আর লোভনীয় দেখতে। আমি বলে দিচ্ছি নামটা, এটি হচ্ছে দুধ কদু কিংবা দুধ লাউও অনেকে বলে। এটা এত মজা হয়, আমি না বানালে কখনোই বুঝতে পারতাম না। খাবেন কিন্তু মন ভরবে না, এত বেশি মজার। তো এই দুধ কদু বানানোর জন্য আমি নিয়েছি একটা কচি লাউ। এটা বানানোর জন্য সবসময় কচি লাউই নিতে হবে। লাউটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি লাউগুলোকে টুকরো করে এরপরে এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব। আপনারা জানেন অনেকেই নিশ্চয়ই লাউয়ের খোসা দিয়ে কিন্তু অনেকে ভাজি বা ভর্তা বানায়। আমি যদিও কখনো বানাইনি, নেক্সটে বানিয়ে দেখব। এনিওয়েজ, আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা গ্রেটারের সাথে এগুলোকে আমি গ্রেট করে নিব। যত বেশি পাতলা হবে তত এটা খেতে ভালো হবে, তাই গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি যেহেতু ছোট একটা লাউয়ে বানিয়েছি তাই আমার পরিমাণটাও কম হয়েছে। আগেই ফুটিয়ে নিয়েছি পানি একটা পাতিলে। পানিটা ফুটে গেলে সেখানে দিয়ে দিলাম গ্রেট করা এই লাউগুলো, আর 2-3 মিনিটের জন্য জাস্ট ভাপে দিয়ে নিব। এর চাইতে বেশি সময় কিন্তু ভাপে দেওয়া লাগবে না। এবার এটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা স্টেইনারে পাতলা সুতি কাপড় বিছিয়ে তার উপর ঢেলে দিলাম। এরপর একদম পানি চেপে চেপে এটাকে একদম শুকনো করে নিতে হবে, কোনো পানি রাখা যাবে না। এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, তার সাথে 2টো দারচিনি দিয়ে এরপর এই গ্রেট করা লাউটাকে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে চিনি। চিনির টেস্টটা আপনাদের পছন্দের মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছিলাম 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম এখানে দুধ। দুধের পরিমাণ, চিনির পরিমাণ আপনাদের লাউয়ের কোয়ান্টিটির ওপর নির্ভর করে আপনারা কতটুকু দিবেন। আমি এখানে আমার যেহেতু লাউয়ের পরিমাণ কম তাই সেটা বুঝে আমি চিনি আর দুধটা দিয়েছি। এরপর দুধটাকে একদম ঘন করে হাফ করে নিতে হবে। পাতিলের দুধটা যখন ঘন হয়ে হাফ হয়ে যাবে তখন এখানে অ্যাড করেছি আমি 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা কিন্তু মিস করবেন না, এটা দিলে অনেক ক্রিমি টেক্সচার আসে আর টেস্ট অনেক বেশি ভালো হয়। তো ফিনিশিং টাচটা দিলাম আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে। ব্যাস হয়ে গেল অনেক মজার এই দুধ লাউ কিংবা দুধ কদু। এটা যারা এখনও বাসায় বানাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন, এত বেশি মজা। আমাদের দেশীয় ডেজার্টগুলো খেতে অনেক বেশি মজার হয়। তো এ ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।